থেকে যারা দেখেছেন প্রত্যেকেই প্রচুর ভালো বলছে আর কি। স্ট্যান্ডিং ওভেশন পাওয়া গেছে সেন্সর বোর্ডে, তো অপটিমিস্টিক, হোপফুল। আমি হল পেয়েছি কি পাইনি আর বলে কিছু লাভ নেই। আমার মনে হয় এবারে যাদের হাতে সমস্ত পাওয়ার সেটা হচ্ছে আমাদের দর্শক। আমি কথা দিয়ে গেলাম, এখন কালকে যদি আমার একটা মানুষও যদি হলে এসে ছবিটা দেখে, তারা বাইরে গিয়ে 50 জনকে পাঠাবে, সেই 50 জন আরও 50 জনকে পাঠাবে। এই করতে করতে 3-4 দিনের মধ্যে আমার বিশ্বাস যে প্রজাপতি 2 বাংলা ছবির গর্ব হয়ে থাকবে। কি বাংলা ছবি বলতে যেভাবে বোঝানো হয়, একটা ভালো বাংলা ছবি যেখানে সব পরিবারকে নিয়ে বসে দেখার মতন ছবি, সেটা কোথাও প্রজাপতি 2 হতে চলেছে। এবারে আপনাদেরকে অনুরোধ যে তোমাদের চ্যানেলকে বলবো কি যদি ভালো লেগে থাকে প্রমোট করবেন, এবং আমি সমস্ত শ্রোতাদেরকে বলবো কাল থেকে যারা টিকিট কেটে হলে বসে ছবিটা দেখবেন, ভালো লাগুক খারাপ লাগুক প্লিজ ফিডব্যাকটা দেবেন। ভালো লাগলে আরও অনেক মানুষ দেখতে পাবে, ছবিটা দেখার আগ্রহটা বাড়বে। খারাপ লাগলে আমরা নিজেরাও শিখতে পারবো, পরের বছর যখন আমরা সিনেমা করবো কী কী ভুলটা হয়েছে সেটাও আমরা জানতে পারবো। তো প্লিজ নিজেদের রিভিউসগুলো দিতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে মিনিমাম আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন ছবিটা দেখতে। প্রজাপতি তুমি তো খুব ইমোশনাল একজন মানুষ, এখানে দাঁড়িয়ে এরকম একটা গল্প এবং তারপরে ছাড়া হয়েছে, তারপরে দাঁড়িয়ে এখন প্রায় একটা শান্তির হাসি, মানে তোমার মনের মধ্যে একটা মুখের মধ্যেই প্রশান্তির হাসি দেখা যাচ্ছে। ইমোশনাল কি একটুও হচ্ছে? যে কোনো ছবি যখন রিলিজ হয় না, মানে যেহেতু আমি সবসময় বলি, মানে আমার আর ওই রকম তো নেই যে 3 মাস আগে একটা স্ক্রিপ্ট এলো বা একটা ডিভিডি এলো, আমরা কাজ করি, তারপরে কাজ শেষ হওয়ার নেক্সট ছবিতে চলে যাই, সেটা তো নয়। এখন আমার শুটিংও শুরু হচ্ছে। তো একটা ছবি প্রথম দিন থেকে রিলিজ অবধি একটা আলাদা যন্ত্রণা, একটা আলাদা স্ট্রাগল চলে। রিলিজের পর একটা আলাদা জিনিস চলে, সেটা হচ্ছে কি মানুষের কেমন লাগবে সেটা। যদি কোনো ক্যারেক্টার আর্টিস্ট বা বাচ্চাদের যদি হয়, ওকে নিয়েও দারুণ অভিনেত্রী। রইল কথা পুরো গোটা সিনেমাটা আমার মনে হয় কি এখনো অব্দি যারা দেখেছেন, এই চাকিদা আছে বা হরদা আছে, যারা নন্দনে দেখেছে, তারা কাল থেকে আমাকে 10 বার ফোন করেছে, বলছে সকালে ঘুম থেকে উঠেও আমরা প্রজাপতি 2 থেকে বেরোতে পারিনি, তাহলে কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এত বলছো। তো চাকিদা একটা ভালো লাইন দিল, একটা খরচদার মুখে সারাক্ষণ একটা যোজনা 77 যোজনা বা প্রজাপতি, ওইখান থেকে তুলে আমার বললো এই ছবিটা কি জানি দেখলেন যদি বলি ওই যোজনা হাউস। করছি আমি প্রচন্ড এক্সাইটেড, সবাইকে ভাই বলতাম চলো তাতেই যাই, বাট আমি লেট, কিছু করার নেই, যাই দেখি কি হচ্ছে, তারপর জানাবো। টেনশন হচ্ছে বাট ঠিক আছে, আমি জানি যে পরীক্ষা দিয়ে ফেলেছি, বাকিটা দেখা যাবে দর্শকের হাতে। অভিজ্ঞতা ভীষণ ভালো। দেবদা, মিঠুনদা, যাদেরকে আমরা ছোটো থেকে বড় হয়েছি ওনাদের কাজ করতে দেখে, তো ওনারা কীভাবে কাজ করেন সামনে প্র্যাকটিক্যালি শেখা, ওনারা কীভাবে ডায়লগ বলছেন বা কী বলছেন, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং ইন ফিউচার কটা কাজ করবো কি না করবো আমি জানি না, বাট এই প্রজাপতি 2 আমার কাছে সারা জীবন সম্পদ হয়ে থেকে যাবে। এবং নতুন জুটি তাই নিয়ে কতটা প্রত্যাশা আমিও একইভাবে আশাবাদী, বাকি দর্শক বলবে, দর্শকের ভালোবাসার প্রতি কিছু হতে পারে না। আমরা প্রজাপতি দেখেছিলাম, তো প্রজাপতির মধ্যে বাবা এবং ছেলের যে অদ্ভুত একটা সম্পর্কের কথা বলা হয়েছিল, এবং প্রজাপতি 2তেও বাবা তার সন্তানের জন্য কি কি করতে পারে, মানে আমরা তো কারোর না কারোর সন্তান, কারোর না কারোর, মানে আমরা যখন তুমি বললে কেন ছবিটা দেখবে, আমরা প্রত্যেকে কারোর না কারোর সন্তান। আমরা যখন সিনেমাটাকে বসে দেখবো না, তখন আমরা ফিল করতে পারবো যে সত্যি বাবারা আমাদের জন্য অনেক কিছু করে, কিন্তু বাবাদের সামনে কি কখনো আমরা বলতে পারি না বাবা তুমি আমার জীবনে সেই হিরোটা। তো দ্যাটস ওয়াই সিনেমাটা দেখো, আমি বলছি খুব 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 ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।